দর্শক, এই মুহূর্তে আছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের যে সড়কগুলো রয়েছে সেই সড়ক থেকে গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এই সড়কে খুব কঠোর অবস্থানে রয়েছেন এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ইতিমধ্যেই তারা কিন্তু জড়ো হতে শুরু করেছেন এই এয়ারপোর্ট এলাকায়। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যেই এখানে কয়েকজন নেতাকর্মী কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসাবে এই বাংলাদেশকে তলবিহীন ঝুড়ি থেকে স্বনির্ভর বাংলাদেশে রূপান্তর করার জন্য উনি যে 19 দফা দিয়েছিলেন সেই 19 দফা তৎকালীন সময়ে বাংলাদেশের 11 কোটি জনতার মুক্তির সনদ হিসাবে পরিচিতি লাভ করেছিল। আজকে এই ঘূর্ণিঝড় বাংলাদেশকে বিনির্মাণের জন্য দেশনায়ক তারেক রহমান আবারও 31 দফা ঘোষণা করেছেন রাষ্ট্র বিনির্মাণের জন্য। সেই 31 দফা বাস্তবায়নের নিমিত্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সমগ্র জাতিকে সঙ্গে নিয়ে বাংলাদেশি জাতিকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যাবে এবং আগামী দিনে অনতিবিলম্বে এই তত্ত্বাবধায়ক সরকারের নিকট আমরা দলীয়ভাবে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে একটি দাবি করছি, অনতিবিলম্বে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত করে তাদের হাতে ক্ষমতা ন্যস্ত করতে হবে। সেই দৃঢ় আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই এয়ারপোর্ট এলাকায় বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন। দীর্ঘ 4 মাস পর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরছেন তার 2 পুত্রবধূকে নিয়ে এবং এই রাস্তায় যেন কোনো ধরনের যানজট সৃষ্টি হতে না পারে তার জন্য কিন্তু সকাল থেকেই সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এই সড়কেই কঠোর অবস্থানে রয়েছেন। অন্যদিকে যদি একটু জানাই আপনাদেরকে, ফুটওভার ব্রিজের নিচেও কিন্তু র্যাব সদস্য, পুলিশ সদস্যরা কিন্তু খুব কঠোর অবস্থানে রয়েছেন, অর্থাৎ এই সড়ক পার হয়ে যেন কেউ এয়ারপোর্টের ভিতরে যেন প্রবেশ করতে না পারে। আমরা যদি একটু ভিতরে যাই দেখতে পাচ্ছেন আসলে জায়গায় জায়গায় কিন্তু 4 জন করে 5 জন করে কিন্তু ইতিমধ্যেই বিএনপির নেতাকর্মীরা কিন্তু এখানে জড়ো হতে শুরু করেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। দেশের বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যেই বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অবস্থান নিয়েছেন এবং আজকে ঠিক 10:30 বাজে কাতার এয়ারলাইন্সটি এয়ারপোর্টে অবতরণ করবেন এবং বেগম খালেদা জিয়া 10:30 বাজে যখন এখানে অবতরণ করবেন ঠিক 11টা বা 11:30 বাজতে পারে তিনি বের হতে হতে। তো এখান থেকে সরাসরি তিনি তার যে বাসভবন গুলশান সেদিকে যাবেন এবং যতটুকু জানা গেছে গুলশানেও কিন্তু অতিরিক্ত নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং আমরা যদি একটু দেখাই এখানে দেখতে পাচ্ছেন বিএনপি কিছু নেতাকর্মীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। আমরা একটু সামনে যাই, সামনের অবস্থা যদি একটু দেখাই দেখতে পাচ্ছেন অনেকেই আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পতাকা কিন্তু এখানে বিক্রি করছেন। আজকে বেগম খালেদা জিয়ার আগমন ঘিরেই মূলত আজকে এই এয়ারপোর্ট এলাকায় জড়ো হতে শুরু করেছেন বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং বিশেষ করে রাস্তার উপরে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। কেউ যেন ভিতরে ওইভাবে যেন দল করে বা মিছিল নিয়ে যেন কেউ ভিতরে প্রবেশ করতে না পারে তার জন্য কিন্তু সকাল থেকেই সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। আমরা যেমনটি দেখতে পাচ্ছি সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ সদস্যরাও কিন্তু এখানে রয়েছেন এবং বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই বিএনপির নেতাকর্মীরা কিন্তু জড়ো হতে শুরু করেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
আজকে বেগম খালেদা জিয়া দেশে ফিরছেন, কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ, খুব খুশি, আনন্দিত। এই যে এত বছর পর আসলে আপনারা এই যে এইভাবে দল বেগে যে আসছেন, সবকিছু মিলিয়ে কি বলবেন? আসলে আজকে দিনটা আমাদের জন্য খুবই আনন্দ বিষয় আর কি, খুব ভালো লাগতেছে। আমাদের নেত্রী দেশে ফিরছেন বহুদিন পর, 4 মাস পরে আসছে, তো আমাদের খুব আনন্দিত আমরা, সেই জন্য আমরা ঢাকায় আসছি। আপনি কি এখানে আসছেন বিএনপির চেয়ারপারসন? আমাদের নেত্রীকে শুভেচ্ছা জানানোর জন্য আমরা কিশোরগঞ্জ থেকে। কোথা থেকে আসছেন? কিশোরগঞ্জ থেকে। জি, আপনি? আমি ফেনী থেকে আসছি। আচ্ছা, কি বলবেন এই যে এত তিনি অনেক বছর আমাদের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘ 4 মাস পরে চিকিৎসা সুস্থ হয়ে বাংলাদেশে ফিরছে, আমরা খুব আনন্দিত। আগামীতে আমরা নির্বাচনে খালেদা জিয়াকে দেখতে চাই। আপনি কোথা থেকে আসছেন? আমরা আসছি আমাদের কিশোরগঞ্জ জেলা হোসেনপুর থেকে। আমাদের হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মহিম ভাইয়ের নেতৃত্বে আমাদের নেত্রী দীর্ঘ 4 মাস পর দেশে ফিরছেন, তাই নেত্রীকে শুভেচ্ছা জানানোর জন্য আমাদের জহিরুল ইসলাম মহিম ভাইয়ের নেতৃত্বে আমরা হোসেনপুর থেকে প্রায় 150 থেকে 200 লোক আমরা ঢাকায় অবস্থান করছি। দর্শক যেমনটি শুনছিলেন, ইতিমধ্যেই কিশোরগঞ্জ থেকে কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা বলেছেন বিএনপির। তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন শুভেচ্ছা জানানোর জন্য। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানানোর জন্য কিন্তু তারা এখানে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি একজন ফুল নিয়ে আসলে এখানে এসেছেন, এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছি সেনা সদস্যরা সবাইকে বলছেন ফুট ওভার ব্রিজ ব্যবহার করার জন্য। দর্শক কাউকে কিন্তু জড়ো হতে দিচ্ছেন না সেনাবাহিনী যারা রয়েছেন, সকলকে কিন্তু আসলে চলে যেতে বলছেন। আপনি কোথা থেকে আসছেন? আমি চট্টগ্রাম মিরেশ্বরায় 1 আসন থেকে আসছি। আমাদের ফানফিয়ার নেত্রী দীর্ঘদিন স্বৈরাচারের কবরে অসুস্থ ছিলেন। আজকে 4 মাস উনি যাবৎ চিকিৎসা করে, এবং উনার আমাদের নেত্রী জুবাইদা রহমান এবং শারমিনা রহমান উনাদেরকে নিয়ে উনি বাংলাদেশে আসছেন। উনি আসার পরে আমাদের গণতন্ত্রের মাতা, আমরা দেশ এবং গণতন্ত্র জাতি, আমরা নতুন এক উদ্যোগ আশা আকাঙ্ক্ষা নিয়ে উনাকে আজকে আমরা বরণ করার জন্য এখানে আসছি, এবং আমরা আশা করব উনার সঠিক নেতৃত্বে আবার বাংলাদেশে পুনরুদ্ধার হয়ে আবার গুটি দাঁড়ায়, আবার দেশের অগ্রণী ভূমিকা পালন করে, আবার ভারতের কবল থেকে দেশকে মুক্ত করে অগ্রসর হবে। আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি অনেকেই যাওয়ার চেষ্টা করেছেন হেঁটে, কিন্তু তাদেরকে থামানোর চেষ্টা করছে সেনা সদস্যরা, কিন্তু কোনোভাবেই কিন্তু তাদেরকে আটকানো যাচ্ছে না। যেভাবে পারছেন রাস্তা পারাপার হচ্ছেন, এবং অনেকেই কিন্তু এই ফুট ওভার ব্রিজ ব্যবহার করে ওদিকে যাচ্ছেন। দর্শক, আজকে বেগম খালেদা জিয়ার আগমনকে ঘিরে মূলত আজকে রাজধানী সহ বিভিন্ন জেলা থেকেও কিন্তু অনেক বিএনপি নেতাকর্মীরা কিন্তু এই এয়ারপোর্টে জড়ো হতে শুরু করেছেন, এবং এই জড়ো হওয়াকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি এই এয়ারপোর্ট এলাকায় অতিরিক্ত যে নিরাপত্তা সেটি কিন্তু বাড়ানো হয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির যে পতাকা, সেই পতাকা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এর পাশাপাশি সেনা সদস্যরা এখানে খুব তৎপর রয়েছেন। তারা আসলে চেষ্টা করছেন এই সড়কে যেন কোনোভাবেই যানজটের সৃষ্টি না হয়। এবং যদি একটু জানিয়ে রাখি যে আজকে এসএসসি পরীক্ষা রয়েছেন, এবং এই এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে বিশেষ করে এই সব এলাকায় বা এইসব এলাকার যে সড়কগুলো, সেই সড়কে যেন কোনোভাবেই যানজটের সৃষ্টি না হয়, তার জন্য কিন্তু সেনাবাহিনী পুলিশ সদস্যরা এখানে রয়েছেন। আমরা এখানে মহিলা
কয়েকজন রয়েছেন মহিলা দলের নেতৃবৃন্দরা, একটু কথা বলার চেষ্টা করব। আসলে একটু কথা বলতে চাচ্ছি, আপনারা কোথা থেকে আসছেন? বাওয়াল মির্জাপুর, গাজীপুর বাওয়াল মির্জাপুর কোনে। 4 মাস পর আসতেছে আপনাদের, আমাদের খুব আনন্দ লাগতেছে, আনন্দর ঠেলায় আমরা সারা রাত ঘুম পারি নাই, আজকে আমরা দেখে নাই সে সকালবেলা। হ্যাঁ, আমাদের নেত্রী এতদিন পর আসতেছে, তার সাথে আমাদের তারেক রহমানের বউ সাথে আসতেছে, স্ত্রী আসতেছে, এই জন্য আমরা এত দূর আসছি। আমাদের নেত্রী আমরা গাজীপুর সদর উপজেলা মহিলা দলের সভাপতি। এতদিন পরে আমাদের যে একটা কষ্ট, এটা আমাদের দূর হচ্ছে, আমাদের অনেক আনন্দ হচ্ছে। আর আমাদের নেত্রী আসছে, আমাদের এর চেয়ে বসে কিছু চাওয়ার নেই। আমরা এটার জন্য আমরা অনেক কৃতজ্ঞ। আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করুক, ওনার সামনে জানি আমাদের নেত্রী হয়ে আমাদের পাশে সবসময় থাকতে পারে, কারণ ওনার তো আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, দেশের নেত্রী, জনগণের নেত্রী, মানে সে খুব ভালো মানুষ, আমরা তার জন্য জীবন দিতে প্রস্তুত। এই কথা বলে 15-16 বছর আসলে আপনাদের, এই 16 বছর আমরা তার জন্য অনেক আন্দোলন করছি, এই স্বৈরাচার সরকারের জন্য অনেক আন্দোলন করছি, স্বৈরাচার সরকারকে এই দেশ থেকে বিদায় করতে পেরেছি ইনশাল্লাহ। এই কথা বলে আমি আমার কথা বলছি। আসসালামু আলাইকুম। তো দর্শক দেখতে পাচ্ছেন 3 জন মহিলা দলের নেত্রী কিন্তু এখানে এসেছেন, এবং আজকে ঠিক 10:30 বাজেই মূলত বেগম খালেদা জিয়া তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। তার যে এয়ারলাইন্সটি কাতার এয়ারলাইন্স, সেই এয়ারলাইন্সটি এখানে অবতরণ করবেন, এবং এই অবতরণ বা আগমনকে ঘিরেই মূলত বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ইতিমধ্যেই এয়ারপোর্টের বিভিন্ন জায়গায় বা মোড়ে মোড়ে কিন্তু তারা অবস্থান নিয়েছেন।